ব্রেকআপ হয়ে যায়, তারপরে আমি মদ সিগারেট গাঁজা সব টেনেছি। তারপর হাই ফ্রেন্ড, তো আজকে একটা স্ট্রাগল স্টোরি তোমাদের সাথে শেয়ার করব, যে খুব স্ট্রাগলভাবে নিজেকে জিমের মধ্যে একটা জায়গায়ও চলে গেছিলো, সেখান থেকে কীভাবে রিটার্ন হয়েছে আজকে ওটা শেয়ার করব। তো চলো ওই ভাইটার সাথে মেলাচ্ছি তোমাদের। তো যে স্ট্রাগল স্টোরি তোমাদের সাথে শেয়ার করে বলেছিলাম, এই হচ্ছে সে। তো আমি এর সাথে তোমাদেরকে কীভাবে স্ট্রাগল করেছে, কীভাবে নেশা থেকে নিজেকে বের করে উপরে উঠেছে, ওটা আমি তোমাদের কাছে শেয়ার করবো স্টোরিটা। ওকে, ঠিক আছে। তো চলো তো স্টোরিটা বল, ঠিক আছে? ওটাই সবার সাথে আজকে শেয়ার করবো এখানে। নতুন নতুন জিমে ঢুকেছিলাম, তার কিছু মাস আগে আমার সঙ্গে ব্রেকআপ হয়ে যায়। তারপরে আমি মদ সিগারেট গাঁজা সব টেনেছি। তারপর থেকে আমার বন্ধু বলে জিমে যাবো, আমি তো জিমে যাবো। এটাই মোটিভেশন। ওটা আমাকে মেরে জিমে পাঠালো, ওই যাবো তো আমাকে মেরে পাঠালো। গিয়ে জিমে ঢুকলাম, তারপরে ইচ্ছা হতো না মারতে। তারপরে বন্ধু আমাকে মেরে জিমে স্টার্ট করেছে। আজ এই জিমে স্টার্ট আমার বন্ধুর জন্য আছে, বাকি এত ফিজিক্স ওর জন্য গেছি। বাকি আমি বলছি তোমরাও জিমে যাও, এক্সারসাইজ করো। আমরাও কাজে ফাঁকে এক্সারসাইজ করতে যাচ্ছি। আমাদের কাজ 6টা থেকে রাত 9টা অবধি, তারপরে আমরা 1 ঘন্টা করে এক্সারসাইজ করছি। আমি এক্সারসাইজ করি, তোমরাও এক্সারসাইজ করবে, ভালো করে ফাইট ওয়ার্ক করো আমাদের। তো কি বেটার এখান থেকে, কি বেটার পেয়েছিস ভাই? অনেকে বলে না জিম করে এটা প্রবলেম ওটা প্রবলেম, বেটার কি পেয়েছিস? বেটার মাইন্ড ফ্রেশ থাকবে, বাকি তোমার হেলথ ঠিক থাকবে। সিগারেট মদ খাওয়া ছেড়ে দাও, দেখবে তুমি এত ফিজিক্স ভালো পাবে, কল্পনাই করতে পারবে। তো ন্যাচুরালি এই ভাইটার ফিজিক্স তুমি দেখছো খুব সুন্দর। তো পুরো ন্যাচুরাল ডেভেলপ করেছে, হার্ডওয়ার্ক করেছে। তোমরাও জিমে আসো, যারা অনেকে নেশার সাথে জড়িয়ে যাচ্ছ, এটা হয়ে যাচ্ছে। তো ওখানে কিছু নেই, তো ওখান থেকে বেরিয়ে জিমের দিকে আসো একটা হেলদি লাইফস্টাইলের জন্য। চলো টাটা।